পাওয়ার জন্য তো তার ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, সেটা আমরা হারিয়ে ফেলছি। সেটা আমরা ফিরে পেতে চাই না, চাই না বলেন? সবাই চাই না? বরং এই ইসলামকে ফিরিয়ে আনার জন্য যদি আমরা মুসলমান হয়ে থাকি, যদি আমাদের অন্তরে ঈমান থেকে থাকে, তাহলে আমাদের মরিয়া হয়ে ওঠা উচিত, বেকারার হয়ে ওঠা উচিত, অস্থির হয়ে ওঠা উচিত। ততক্ষণ আমরা নীরব হব না, ততক্ষণ আমরা নিস্তব্ধ হব না, ততক্ষণ আমরা মাঠ ছাড়ব না, যতক্ষণ আমরা আমাদের সেই হারানো খেলাফত ফিরে না। এটা প্রতিটি মুসলমানের হৃদয় স্পন্দন হওয়া উচিত। আমাদের সেই ইমানি চেতনা প্রভূত চুরি করে নিয়ে গেছে, আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে সেই মানসিকতাটুকু আমাদের মধ্যে বর্তমান নেই। জিলহজ মাসের পরে কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের কত তারিখে কোরবানি দিন বলেন? 10 তারিখ। তাহলে কোরবানির মোটামুটি আর কয়দিন আছে? 8 তারিখ। আজকে হলো জিলহজ মাসের 12 তারিখ, আর জিলহজ মাসের 12 তারিখ হলো কি কোরবানি। তাহলে দিন আছে কয়টা? 28টা। সপ্তাহ আছে কয়টা? 4টা সপ্তাহ আছে। হতে পারে 3 শুক্রবারও পাইতে পারি, অথবা 4 শুক্রবারও পেতে পারি। এই যে কয়টা শুক্রবার আমরা পাই, আমরা এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ইসলামী স্তম্ভ হল হজ এবং কুরবানি। হজ এবং কুরবানি। হজ পূর্ণ ভূমি হল মক্কা, যে কারণে ত্যাগী দাতা মহাজনের করিয়া ধারণ, তাহাদের রীতিনীতি করে অবহেলা, হজে গিয়ে লাভ শুধু দেখা হয় মেলা। আপনার হজে গিয়ে যদি ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি স্মরণ করতে না পারেন, আপনি হজে গিয়ে যদি হাজেরা আলাইহিস সালামের স্মৃতি স্মরণ করতে না পারেন, আপনি হজে গিয়ে যদি ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি স্মরণ করতে না পারেন, তালবিয়া পড়ার ভিতরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কোন জোশ নিয়ে পড়েছিলেন, ইসমাইল কোন জোশ নিয়ে পড়েছিলেন, 1,24,000 নবী কোন জোশ আর জজবা নিয়ে পড়েছিলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জোশ আর জজবা নিয়ে পড়েছিলেন। নবী থেকে নিয়ে 1,000 লক্ষ সাহাবী, তারপর যত আল্লাহর ওলি, যত আল্লাহর প্রেমিক বান্দা মক্কায় হাজিরা দিয়েছেন, সকলেই তো এই তালবিয়া পড়েছেন, সাথে সাথে তাকবীর করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন আমার চিন্তা চেতনা, আমার দিলের জজবা যদি তাদের দিলের জজবার সাথে না মেলে, আমার মাথার চিন্তা যদি তাদের মাথার চিন্তার সাথে না মেলে, আমার মানসিকতা যদি তাদের মানসিকতার সাথে না মেলে, তারা ঘুরছে আল্লাহকে পাওয়ার জন্য, আমি
সালে মানুষকে আটকাবো, এই যদি থাকে মানুষের নিয়ত, তাহলে কি আল্লাহ ওয়ালাদের হজের সাথে আমার হজ মিলল? এখন আমাদের এই 2026 সালে এসে যে পরিমাণ লোক হজে যাচ্ছে, আল্লাহু আ'লাম, সকলের প্রতি আমাদের দোয়া, সকলের প্রতি আমাদের সুধারণা, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। প্রত্যেকের উমরাকে, প্রত্যেকের তাওয়াফকে, প্রত্যেকের জিয়ারতকে, প্রত্যেকের প্রতিটি আমলকে, প্রতিটি দোয়াকে, প্রতিটি জিকিরকে, প্রতিটি নামাজকে, প্রতিটি কিয়ামকে, প্রতিটি সিয়ামকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে প্রত্যেক হাজীকে আল্লাহর ওলির কাতারে নিয়ে যায়, বলেন আমিন। এটা আমাদের কামনা। কিন্তু বাস্তব চিত্রের দিকে যদি আমরা দেখি, নজরে ভিন্ন কিছু আসে, এই জন্য মনে কষ্ট লাগে। হজে যাওয়ার আগেও আল্লাহর কোনো চিন্তা ফিকির মাথায় থাকে না, হজ থেকে আসার পরেও আল্লাহর কোনো চিন্তা ফিকির মাথায় থাকে না। ইহরাম করার সময়ও ভালো মতো দাড়ি কেটে ক্লিন শেভ করে তারপরে ইহরাম করে। এটা কি আমাদের কথা না কষ্টের কথা? বলে একজন ব্যক্তি দাড়ি চাষতেছে ইরানের মধ্যে, লোকটা আবার আলেম, লোকটা কি বলে নামাজি। তো আরেকজন আলেম তাকে দেখে বলতেছে, তুই আলেম ও রেশ নি তরাশি, তুমি একজন নামাজি, তুমি একজন আলেম হয়ে আবার দাড়ি চাষতেছ। আলেমদের তো মনে করেন প্রত্যেক কথার পিছনে যুক্তি থাকে, সে যদি ভুলও করে ওই ভুলের পিছনে কি থাকে? যুক্তি, দলিল, সব কিছু থাকে। তো সে উত্তর দিতেছে, রেশমি তারা সব লেকিন দিলে কসে নবী তারা। আমি দাড়ি চাষতেছি কিন্তু মানুষের দিল চাষি না। আমি আমার দাড়িতে ঘুর লাগাইতেছি, মানুষকে তো আমি কষ্ট দিই না। কত মানুষ মানুষকে কষ্ট দিতেছে, তার চেয়ে আমি পাবো। উনি উত্তর দিতেছেন, আসাফুন আলাই, তোর উপর বড় আফসোস হয় আমার। তুই মনে করতেছিস দিলে কসে নবী খরাশি, লেকিন তু দিলে রাসূলুল্লাহ নি খরাশি। তুমি মনে করতেছো তুমি কারো দিলে কষ্ট দাও না, কিন্তু তুমি যে দাড়ি চাষতেছো, এই দাড়ি চাষার কারণে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে ছুরি চালাইছো। আল্লাহ রাসূল বারবার বলেছেন, আউফুল লাহিয়া, দাড়িকে লম্বা করো, আর সিলুল লাহিয়া, দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে কেটে ছোট করো না, দাড়িকে চাইছো না, দাড়ির মধ্যে খুর আর বেলেট লাগাইও না, মোষকে খাটো করো, হাতে পায়ের নখকে খাটো করো, নাভির নিচের চুলকে পরিষ্কার করো, শরীরের অঙ্গন অন্য অন্য জায়গার ময়লা আবর্জনাকে ক্লিয়ার করো, কিন্তু দাড়ি হলো সুন্নাত। দাড়ি কি বলেন? সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, মজবুতের সাথে আমল করবে, ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের ফিতনা ফাসাদের জামানায়
যখন মানুষ কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন পথে চলবো আর কোন পথে চলবো না দিশেহারা হয়ে যাবে, সেই দিশেহারা জামানার মধ্যে যদি আমার উম্মত আমার এক একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমল করে, ফালাহু আজরু বিনাদি শাহীদ, ওই ব্যক্তি 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাত যেগুলো দুনিয়াতে নির্মূল হয়ে গেছে, মিটে গেছে, মানুষ আর আমল করে না, এরকম মরা সুন্নতগুলো মিটে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া সুন্নতগুলোকে যদি আবার চিন্তা করে দেয়, সমাজের ভিতরে আবার প্রচলন করে দেয়, সমাজে আবার প্রতিষ্ঠা করে দেয়, মানে আহইয়া সুন্নতি, যে এই কাজটা করবে ফাকাদ আহাব্বানি, তার অন্তরে যে আমি নবীর প্রতি ভালোবাসা রয়েছে সেটা সে প্রমাণ দিয়ে দিল, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যেই ব্যক্তি তার অন্তরের মধ্যে আমি মুহাম্মদকে জায়গা করে দিল, আমি মুহাম্মদকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি আর ওই ব্যক্তি একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকবো। কি বলেন, রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকা, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে বড় চাওয়ার আর পাওয়ার কি হতে পারে? আমরা চাই না, চাই না? কোথায় থাকবো বলে? জান্নাতুল ফেরদাউসে। কার সাথে থাকবো বলে? রাসূলের সাথে। বড় আফসোস লাগে, এহরাম করবে, এহরাম করবে, দুনিয়ার সমস্ত নেশা, দুনিয়ার সমস্ত জোশ আর জজবা পিছনে ফেলে দিয়ে আল্লাহর দিদারের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর ঘরের দিকে হজ করার জন্য রওনা দিতেছি। ওই সময় কি ক্লিনশেপ করা উচিত? বলে নবীর গলায় ছুরি চালানো, নবীর কলিজায় ছুরি চালানো কি ওই সময় উচিত? দাড়ির কথা বললে একদলের গায়ে চুলকানি শুরু হয়, যে হুজুর এই জঙ্গি হুজুর পন্থীরা, কট্টরপন্থী হুজুর, দাড়ির মধ্যে এত কিছু, দাড়ির মধ্যে ইসলাম নেই। প্রায় 100 মাইল দূর থেকে দাড়ি আছে বলে বোঝা গেলেই দাড়ির সুন্নত আদায় হয়। কত রকমের যে দাড়ির ফতোয়া বের হয়েছে, প্রত্যেকটি সুন্নাত শিআর ইসলাম, ইসলামের ঐতিহ্য। এটা দেখলে ইসলাম চেনা যায়, এটা দেখে ইসলাম বোঝা যায়, এটা দেখে ইসলামের প্রতি মানুষ ধাবিত হয়। খোসা খোসা ছোট ছোট দূরবীন দিয়ে দেখা লাগে, এরকম দাড়ি রাখা সুন্নত নয়। দাড়ি রাখার সুন্নত হলো আপনি দাড়ি কাটবেন না, আর যদি কাটতেই হয় এক মুষ্টির পরে গিয়ে কাটবেন, এক মুষ্টির পরে গিয়ে কাটবেন। এক মুষ্টির ভিতরে কাটা ছাটা, ক্লিন শেভ করা, কেচি লাগানো সম্পূর্ণ হারাম। অথচ এই মশলা এখন দেওয়াই মুশকিল। এই মশলা যদি কোনো হুজুর দেয়, ওই হুজুরে আর পরের বছরই ওয়াজের দাওয়াত দেওয়া হবে।
আমি প্রথম বছর যখন বাগেরহাটে আসি 2009 সালে, 2 মাসে 45টা ওয়াজের দাওয়াত পাইছিলাম। পরে যখন বাগেরহাটের অবস্থান শুরু করলাম, রুগীদের রোগগুলো যখন বুঝলাম, রোগ অনুযায়ী যখন টিকা ওষুধ দেওয়া শুরু করছি, সব বন্ধ হয়ে গেছে, সব আজকে বন্ধ হয়ে গেছে। এখানে যে বলি তাতে অনেকের গায়ে চুলকায়, অনেকে বলে হুজুর এত বড় বড় কথা কেন বলে, অনেকে আশা বন্ধ করে দিতে বলে। ডাক্তারের কাজ কি? শুধু মিষ্টি ওষুধ খাওয়ানো? হ্যাঁ, যার ডায়াবেটিস হয়েছে তারেও মিষ্টি ওষুধ দিবে, যার প্রেশার হয়েছে তাকেও মিষ্টি ওষুধ, রুগী যা চায় তাই খাওয়ায়, তাহলে কি ডাক্তার বলে? না, রুগীর যা দরকার তাই দিতে হবে। ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো উম্মতের রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী ঔষধ দেওয়া। কিন্তু দুঃখের বিষয় হলো ওলামায়ে কেরামের চাবিকাঠি হলো এমন ব্যক্তিদের হাতে যারা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না, যারা সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, যারা সমাজের ভিতরে আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না, তারা সমাজের ভিতরে নিজের কর্তৃত্ব, নিজের আমিত্ব, নিজের প্রভুত্ব, নিজের দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তাদের হাতে মসজিদের ইমামের চাবিকাঠি, তাদের হাতে মাদ্রাসার ইমামের চাবিকাঠি, তাদের হাতে ওয়াজ মাহফিলের চাবিকাঠি। সুতরাং ওলামায়ে কেরাম বেছে নিছে, যদি আমার পকেটে বড় বড় বান্ডিল আনতে হয়, যদি আমার ভালো মাদ্রাসা আর ভালো মসজিদের ইমামতের দিকেই তো হয়, তাহলে আল্লাহরে খুশি করা যাবে না, রসুলরে খুশি করা যাবে না, ওই কমিটির সভাপতি আর সেক্রেটারিকে খুশি করা যাবে। এই যে কথাটা বললাম, আপনি বলেন না এই কথাটা কি মিটা না দিতে বলেন না? এটা কি মিটা কথা না দিতে কথা? এটা কি বাস্তব না অবাস্তব কথা বলেন? আপনারা জানেন 2014 সাল থেকে নিয়ে 19 সাল পর্যন্ত ঈদের জামাতের ইমামতি করতাম প্রথম জামাত। পরে আর করতে পারি কেন পারেনি? একটাই সমস্যা। আলহামদুলিল্লাহ, হযরত মাগরুর রহমাতুল্লাহ জামে মসজিদের কমিটির কিছু দায়িত্বশীল জিম্মাদার ব্যক্তি এই সব দিক দিয়ে নীতি আদর্শকে প্রাধান্য দেয়। আমি যত চিন্তার কথাই বলি না কেন, তারা মনে করে যে না, এটা হওয়া দরকার, এটা বলা দরকার, এটার দ্বারা মানুষের ভিতরে উপকার হবে। এই জন্য চুলকানিওয়ালারা যতই চুলকান, আলহামদুলিল্লাহ এখানে সমস্যা তৈরি করতে পারে না। পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে, হয়েছে না বলেন? যদি আপনারা সাথে থাকেন, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইনসাফের পক্ষে, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন ন্যায়ের পক্ষে, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আস্তে 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 সময়ের তো প্রয়োজন। নবীর মতন শিক্ষক যাকে আল্লাহ তাআলা সরাসরি গাইড করতেছেন, জিবরাইল প্রতিনিয়ত আসতেছেন, কোরআন নাজিল হচ্ছে,
সেরকম ব্যক্তির জন্য যদি 23 বছর লেগে যায়, আমাদের কি আছে? না এলেম আছে, না আমল আছে, না আখলাক আছে, না আমাদের ওরকম গায়েবী তাইদ আছে? আমাদের নেই কিচ্ছু। শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের দোষগুলোকে ঢেকে রাখেন, আপনাদের অন্তরের ভিতরে আমাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে কিছু কিছু আস্তে আস্তে মানুষের ভিতরে অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিকই বলেন? মানুষ আগের চেয়ে বেশি নামাজি হয়েছে, আগের চেয়ে বেশি ইসলামমুখী হয়েছে, আগের চেয়ে বেশি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, টুপি দাড়ি বেড়ে গেছে। ঠিকই বলেন? হ্যাঁ, যদি রাষ্ট্রীয় কেন্দ্র থেকে আরো ইসলামের পক্ষে সাপোর্ট করা হয়, আরো ইসলামকে প্রমোট করা হয়, তাহলে এদেশের মানুষের ভিতরে সম্ভব যে 100 মুসলমান 100 পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিতে। এটা অসম্ভব কিছুই না। এদেশের মানুষ কেউ অন্যায় চায় না, এদেশের মানুষ কেউ অপরাধ চায় না, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে যে অপরাধের সার্কেল এমন ভাবে চলতেছে, না চাইলেও করতে হচ্ছে। ঘুষের সার্কেল, দুর্নীতির সার্কেল এমন ভাবে তৈরি হয়ে গেছে, না চাইলেও কি করতে হয়? যা হোক, সময় শেষের দিকে। যে কয়টা সপ্তাহ কোরবানির পূর্বে আছে, আমরা হজ সম্পর্কে এবং কোরবানি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো যে আল্লাহ আপনার ঘর না দেখায়া, হজ ওমরার সফর না করায়া, আপনার প্রেমিকার আর ওলির তালিকায় আমাদের নাম না লেখায়া, আল্লাহ আপনি আমাদেরকে কবরের জন্য ডাইবেন না। বলেন আমিন। কি বলেন? কোন চায় না আমাদের সবাই? বাইতুল্লাহ এমন একটা ম্যাগনেটিক পাওয়ার, প্রতিটি ইমানদারের অন্তরকে আকর্ষণ করতে থাকে। এই বাইতুল্লাহর ইতিহাস নিয়ে, হাজরে আসওয়াদের ইতিহাস নিয়ে, ইব্রাহিম ইসমাইলের ইতিহাস নিয়ে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আগামী যে কয়টা জুমা আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আবার আমরা ধারাবাহিক তাফসীরে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে